সেপ্টেম্বর ইনটেকে অথবা জানুয়ারি ইনটেকে যারা ইংল্যান্ডে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন, কোনো এজেন্সির ফাঁদে পা না দিয়ে সরাসরি যে ভার্সিটিগুলোতে আপনার সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনি সেই ভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন টিম যারা রয়েছে তাদেরকে আপনি ইমেল পাঠান। ইমেল পাঠিয়ে ওরা যে রিকোয়ারমেন্ট চেয়েছে বা আপনার যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে, আপনার আইএলটিএস, আপনার এসএসসি, আপনার এইচএসসি, আপনার অনার্স ডিগ্রি বা মাস্টার্স প্রোগ্রাম, এই প্রোগ্রামের রেজাল্টগুলো ইয়ার কত সালে এবং বাই দিস টাইম আপনি জব করেছেন কিনা, কোনো জব এক্সপিরিয়েন্স আছে কিনা, এই সম্পূর্ণ তথ্য তাদেরকে আপনি পাঠান। স্কলারশিপ রয়েছে কিনা, স্কলারশিপ পাওয়ার জন্য আপনার কী কী করতে হবে, সমস্ত বিষয়গুলো আপনি যদি ওদেরকে মেইল করেন, উইদিন 2 or 3 days আপনার মেইলের যথাযথ রিপ্লাই দিবে উইথ প্রপার অ্যান্সার, দেন আপনি আপনার নেক্সট প্রসিডিউরটাকে আগাতে পারেন। বাট যদি আপনি দেখা যায় যে সরাসরি এজেন্সির কাছে ফার্স্টলি চলে যান, আপনাকে ওরা মিসগাইড করবে আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে। দেখা যাবে সাবজেক্ট যদি আপনার প্রিভিয়াস স্টাডির সাথে রিলেভেন্ট না থাকে, সেক্ষেত্রে ভিসা নাও হতে পারে, আপনার কিছু টাকা ইনভেস্ট হয়ে যাবে। তো সব কিছু মিলে আপনার পরিবার একটা বার্ডেনের মধ্যে পড়ে যাবে। সো আমার কনসার্ন হচ্ছে, আপনি যেহেতু পড়াশোনা করতে আসবেন, আপনাকে পড়াশোনা করতে গেলে আপনাকে কুশলতার কিছু পরিচয় আপনাকে মাস্ট দিতে হবে। কুশলতার প্রথম মাধ্যম হতে পারে ভার্সিটিকে একটা মেইল করা। যদি মেইল করার যথাযথ যোগ্যতা আপনার না থাকে, তাহলে আপনি ইংল্যান্ডে পড়াশোনা করার জন্য এলিজিবল না। তো মোরাল অফ দ্য ভিডিও এইটাই, এখানে আসার আগে অবশ্যই 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 স্ট্রেইট ভার্সিটিকে ইমেল করুন। যদি ভার্সিটি আপনাকে বলে ইউর সার্টিফিকেট, ইউর এভরিথিং ইজ ওকে to take the admissions, then you can go forward. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।